ঢাবড়াসোদা পাটাসোদা বেরিয়ে আয়, সাহস থেকে আমার সামনে এসে কথা বল। কোথায় লুকিয়ে আছিস আমার বউকে নিয়ে? আমার সামনে আয়, দেখ আমার কত বুকের পাঠা। তুই আমার বউকে নিয়ে এসেছিস, আমিও চলে এসেছি। আমি কি কাউকে ভয় পাই? আমি বলা কাউকে ভয় পাই না। আমার বউকে বের কর, নাহলে কিন্তু এর ফল ভালো হবে না। তোর বউদের সঙ্গে এর থেকে আরো বেশি খারাপ লেগে দিলাম। এক থেকে তো খারাপ করেই দিয়েছি, আরো দুটোকে খারাপ করে দেবো, তখন কিন্তু কেউ বাঁচাতে পারবে না। গুরু, 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 গুরু বেরো বলছি। গুরু, গুরু, ঢামড়াসোদা খানকি ছেলে বোকাসোদা বেরিয়ে আয়। কোথায় লুকিয়ে আছিস? কোন বোর আঁচলের তলায় লুকিয়ে আছিস? গুরু, গুরু, তোর একটা বউকে খেয়েছি, আরো দুটো বউকে খাবো, তাড়াতাড়ি বেরো বলছি। গুরু, গুরু। দিদি শুনতে পাচ্ছ ওস্তাদের গলা? আমার ভীষণ ভয় লাগছে গো দিদি। কি হবে এখন? ও তো বাড়িতে চলে এলো, কেন শুধু শুধু ওর বউটাকে তুলে আনতে গেল এই মাথা মোটা লোকটা? আর ভালো লাগে না। ছোট, তোর এই ভয় পাওয়া অভ্যাসটা না এবার বন্ধ কর। ও যদি ওস্তাদ হয় আমাদের স্বামী ও গুরু, বুঝলি তো? দিদি তুমি একটু তেল দেওয়া অভ্যাসটা বন্ধ করবা? এত তেল তোমায় কে দিতে বলে? হ্যাঁ, কারণে অকারণে ঝোলে ঝালে ভাজাতে সবসময় তেল দাও। হ্যাঁ, আমি তেল দেই, ভালো কথা বললেও দোষ? হ্যাঁ, একটা কথা না বলে পাচ্ছি দিদি। দেখতে পাচ্ছ তো মেয়েটা ভয়তে কেমন সিটিয়ে গেছে, কুকড়ে গেছে। তার উপরে তুমি যদি এরকম তেল মারা মারা কথা বলো। হ্যাঁ, দেখতে পাচ্ছ বাড়িতে গুন্ডা এসে হামলা হামলি করছে। হ্যাঁ, আমাদের স্বামীকে এভাবে ডাকছে, কি জানি কি করে না করে তার নেই ঠিক, আর তুমি এর মধ্যে এই ধরনের কথাবার্তা বলছো। সেটা ওরা ওরা বুঝে নেবে, আমাদের কি? হ্যাঁ গুরু, গুরু বেরিয়া দেখো কেমন একভাবে ডেকে যাচ্ছে গুরু গুরু করে। সে লোকটা বা কোথায়? আমার কি মনে হয় জানো, ও ঠিক ওই ওস্তাদের বোর কাছে রয়েছে, ওই জন্য ও শুনতে পাচ্ছে না। নতুন জিনিস তো, ও একেবারে মোহে অন্ধকার হয়ে গেছে গো দিদি। ও ঠিক ওস্তাদের বইয়ের কাছেই আছে। दिखा दे तुझे सनम हुआ है बुरा हाल ए काली काली आंखें तुरुरु तुरुरु ए गोरे गोरे बाल तुरुरु तुरुरु ए दिखी दिखी नजरे तुरुरु तुरुरु ए गिरनी जैसी चाल देखा जो तुझे सनम हुआ है बुरा हाल ए गोरी गोरी आंखें तुरुरु तुरुरु। আমার না সবকিছু স্বপ্নের মতো লাগছে। এত সুখ আমার কপালে হবে তো? সইবে তো এত সুখ? না শৈলে কি আর তুমি আমি তুলে নিয়ে আসি? শৈবে বলেই তো তোমাকে তুলে নিয়ে এসেছি। গুরু, গুরু বেরিয়ে আয় বলছি। হ্যাঁ, এখনো বেরোচ্ছিস না? হ্যাঁ, কিরে এত ভয় পাস আমাকে? সিংহ কখনো ভয় পায় না, বিড়ালের বাচ্চা, বেরো বলছি। আচ্ছা শোনা, এই সবকিছুর মধ্যে বাইরে থেকে যেন কি একটা চিল্লামিল্লি হচ্ছে। হ্যাঁ, আমিও শুনছি অনেকক্ষণ ধরে। দাঁড়াও শুনে দেখি তো কে ডাকছে। গুরু, বেরো। হ্যাঁ, আমার নাম ওস্তাদ মল্লিক, আমি কাউকে ছেড়ে কথা বলি না, বেরো বলছি। গুরু, তুই আমার বউকে নিয়ে পালিয়েছিস? তোর এত বড় সাহস? গুরু, তোর আমি ল্যাংচা কেটে রাখবো গুরু, বলে দিলাম। এখন কি হবে? ওস্তাদ তো চলে এসেছে। ওই ওস্তাদের ওস্তাদগিরি আমি ছোটাচ্ছি। ওর এত বড় সাহস আমার বাড়িতে এসে আমার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আমাকে গালমন্দ করছে। তবে রে শালা, দাঁড়া। এই বাড়া, তোর এত বড় সাহস, তুই আমার বাড়ি এসে আমাকে গালাগালি দিচ্ছিস? থু, তোর উপরে থু। হ্যাঁ, তুই আমার বউকে তুলে নিয়ে এসেছিস যখন আমি বাড়ি ছিলাম না, তা পুরুষ ভীতু। থু, তোকে থু। দেখ, ভালোই ভালোই বলছি, পরীকে আমাকে ফিরিয়ে দে, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। তোকে ফিরিয়ে দেবো মানে? তুই আমার সাথে যে কাজটা করেছিস এরপরেও তুই আশা করিস কি করে তুই পরীকে তোকে ফিরিয়ে দেবো? আমি তোকে পরীকে কখনোই ফিরিয়ে দেবো না। কিসের বউ? কাকে বউ বলছিস? পরী আমাকে সব বলেছে। এতদিন ও তোর বাড়িতে ছিল, তুই ওকে কখনোই বিয়ে করিসনি। তুই ওকে বেনারস থেকে তুলে নিয়ে এসেছিস, আজ অব্দি ওকে বউয়ের স্বীকৃতি দিসনি, আবার বউ বলছিস? বেরো এখান থেকে। কাপুরুষ আমি না, কাপুরুষ তুই। দেখ গুরু, মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। তোর মাথা গরম হলে আমি কি করবো? যা, তোর ওই চ্যাংচা আছে না, চ্যাংচা, তোর ওই চ্যাংচাদের গিয়ে বল তোর মাথায় বরফ ঢালতে। আমার বাড়ির থেকে বেরো। তোর এত বড় সাহস কে দিয়েছে আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে রোয়াব দেখাস, আমাকে গরম দেখাস? দেখ গুরু, ভালোই ভালো বলছে, আমার বউকে ফিরিয়ে দে, কিন্তু আমি কিন্তু থানায় যাবো, তোর নামে কমপ্লেন করবো। যা যা, থানায় যা। তার আগে তোর বোর মুখেতে শোন তোর বউ কি বলছে। কি বলছে? ডাক ওকে, দেখি আমার সামনে ও কেমন গলা তুলে কথা বলে। দেখিস কিন্তু, তোর সামনে যদি গলা তুলে কথা বলে তুই সহ্য করতে পারবি তো? হ্যাঁ পারবো, আমি আশা করি ও আমার সামনে কখনোই গলা তুলে কথা বলবে না। তুই ডাক ওকে, তোর ভয়তে তোর সামনে কি বলতে কি বলেছে, তুই ওকে ডাক, সামনাসামনি ফেসলা হবে। পরি, পরি, একবার নিচে এসো। ফুসকা, এসব কি হচ্ছে রে ফুসকা? শোন, যখন দুটো বড় লোকের কথা হয় তখন মাঝখান থেকে এই ছোট লোকেদের কথা বলতে নেই। তাই যা হচ্ছে চুপচাপ দেখ। দেখো পরি, ওস্তাদ তোমাকে নিতে এসেছে, তুমি কি ওস্তাদের সাথে যাবা? তুই সামনে থেকে সর, ওর সাথে কথা আমি বলবো। হ্যাঁ বল কথা, আমিও দেখতে চাই। তুমি কি গুরুর সঙ্গে থাকতে চাও? হ্যাঁ, আমি গুরুর সঙ্গেই থাকতে চাই। আমি গুরুকে ভালোবেসে ফেলেছি। হে মাগি, তোর ভালোবাসা তো সস্তা। হ্যাঁ, কাল অব্দি তুই আমাকে ভালোবাসতিস, এখন তুই গুরুকে ভালোবেসে ফেলেছিস, সেটা আমাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, বিশ্বাস করতে হবে। আমার ভালোবাসা সস্তা না, আমার ভালোবাসা খাঁটি। তুমি আমাকে কখনোই বিয়ে করনি, তোমার ঘরে বন্ধ করে রেখেছো। সেই ভালোবাসা আমাকে গুরু দিয়েছে, আমি গুরুর সঙ্গেই থাকতে চাই। এটাই আমার শেষ কথা। যাও, চলে যাও, যেখানে ইচ্ছে সেখানে চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। দেখেছিস তো? হ্যাঁ, ছি ছি, তুই তো আমার উপরে না, তুই নিজের মুখে নিজে দে। এত কিছুর মধ্যে একটা জিনিস লক্ষ্য করেছিস ফুসকা? হ্যাঁ ভাই, করেছি। তোর কি একা চোখ আছে? আমার চোখ নেই? আমারও তো চোখ আছে, আমিও দেখেছি। ওস্তাদের এত সুন্দর বউ থাকতি ওস্তাদ অন্য বউদের গাড় মেরে বেরিয়েছে। ওই জন্যই তো শালা ওস্তাদ আমাদের কোনোদিন ওর বউকে দেখায়নি। শুধু কি আমাদের, কাউকেই দেখতে দেয়নি। শালা, ওর এত সুন্দর বউ। শোন, দেখছি, হ্যাঁ, এই দুনিয়ায় যা টাকা আছে তার সবই আছে। এই যে আমরা এদের জন্য মরি না, এই গুরু, এই ওস্তাদ, আমরা যারা চামচা, সারা জীবন চামচা ফিরে যাবো। কোনো সুযোগ পেলেই দেখবে এরা আমাদেরকেও তাড়িয়ে দেবে। এরা আমে দুধে মিশিয়ে যাবে আর আমরা আটি গড়াগড়ি খাবো। তুই ঠিক বলেছিস পেপসি, ওই জন্যই তো বলি তোর বয়সটা একটু বেশি, তোর বুদ্ধিটাও গাঢ়।
দেখ গুরু, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। তোর সাথে আবার কি কথা? আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না, তুই চলে যা। একটাবার আমার একটা কথা অন্তত শোন। ঠিক আছে বল। এই তোরা একটু বাইরে গিয়ে দাঁড়াতো। ঠিক আছে গুরু। দেখেছিস, ঠিক সুযোগ মতো আমাদের বাইরে বের করে দিচ্ছে। দেখ গুরু, আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা নেই, তবু আমি তোকে বলবো, তোর তো তিনটে বউ, আমার তো একটা বউ, তুই ওকে ছেড়ে দে গুরু। দেখ, এই বুড়ো বয়সে আমার আর কেউ মেয়ে দেবে না, ওই একটা মাত্রই আমার রসের হাড়ি, যা একটু খাই, চেটে পুটে খাই। তুই ওই রসের হাড়ি ফুটো করিস না গুরু। কেন? আমি তোর কথা শুনবো না, আমি তোর কোনো কথাই শুনবো না। তুই যখন আমার বাগানের সব থেকে প্রিয় ফুলটা তুলে নিয়ে গিয়ে তাকে দুমড়ে মুষড়ে রেখে দিয়েছিলি, তখন তোর মনে হয়নি যে আমার সাথে এরকম একটা দিন আসতে পারে? এখন আমি তোকে কেন ক্ষমা করবো? আমি ক্ষমা করবো না। দেখ গুরু, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দে, তুই এমন কাজ করিস না। ঠিক আছে, তোর কথা আমি শুনতে পারি, কিন্তু ওকে আমি এত তাড়াতাড়ি ছাড়বো না। আমি ওকে আগে ফুটো করবো, তারপর আমি ওকে ছাড়বো। ঠিক আছে, তাই হোক, সে তুই নাই ওরে একটু ফুটো কর। আমিও তোর বউর সাথে যা করেছি তুইও দরকার তাই কর। তা কিন্তু করে টোরে আমারে ছেড়ে দে, ওকে আমাকে দিয়ে দে, পরীকে আমাকে দিয়ে দে। তোর শখ হয়েছে একটু করবি কর, কিন্তু লাস্টে পরীকে আমাকে দিয়ে দিস রে। তোর তো তিনটে বউ, আমার একটাই, তুই নিয়ে নিস নে গুরু। কিন্তু তোর এই একটা বউ আমার তিনটে বউকে ছাপিয়ে যাবে, বুঝলি তো? মন থেকে কিছুতেই মানতে পারছি না, ছাড়তেও পারছি না। এ কি পাড়া সুদারে, সেই ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গায় আসছে, কিছুতেই তো রাজি করাতে পারছি না ঢ্যাবনা সুদারে। দেখ ওস্তাদ, মনে মনে আমাকে গালাগালি দিস না। না, আমি তোকে গালাগালি দিতে যাবো কেন? সেটা আমি বুঝি কেন দিতে যাবি, সবই বুঝি। শোন, তোর কথায় আমি রাজি হতেই পারি, কিন্তু তুই যেটা বলছিস সেটাই আমি রাজি হতে পারলাম না। তোর বউকে আমি একবার ফুটো করবো না, আমার যখন মন ইচ্ছা হবে তখনই আমি তোর বাড়ি যাবো, গিয়ে তোর বউকে ফুটো করে আসবো। তুই যদি এই সত্যি রাজি হোস তবেই আমি পরীকে ছাড়বো, নচেত ছাড়বো না। এত বড় কথাটা তুই বলতে পারলি? হ্যাঁ? তুই আমার বন্ধু, তোর যখন মন যাবে তুই তখন যাস, কিন্তু পরীকে আমাকে তুই দিয়ে দে। একবার খালি পরীকে এখান থেকে নিয়ে যেতে পারলে হয়, তারপরে তুই পরীর কি করে নাগাল পাস আমিও দেখবো। ওকে আমি যেখান থেকে এনেছিলাম সেখানেই নিয়ে চলে যাবো, ওকে নিয়ে আমি বেনারস চলে যাবো। না, মনের মধ্যে এসব গিট্টু প্যাঁচ রাখিস নে, বুঝলি তো? না, কোনো গেট্টু ব্যাস রাখিনি। তাহলে তুই পরীকে ডাক, ওকে বুঝিয়ে সুঝিয়ে আমার সঙ্গে পাঠিয়ে দে। না, সেটা তো বলিনি একবারও। আগে আমি আজকে ওর সঙ্গে ফুলসজ্জা করবো, তারপর তুই ওকে নিয়ে যাবি কালকে এসে। তোর বউকে আমি যদি এমনি ছেড়ে দিই, দর্শকেরা মানবে তাই কখনো? হ্যাঁ, দর্শক তো দেখেছে তুই আমার বউকে কি করেছিস। তোমাদের কথা ভেবে একটা ভালোবাসার রোমান্টিক সিন রাখলাম। তাড়াতাড়ি কমেন্ট করো কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ঠিক আছে, তুই যখন কোনো কথাই শুনবি না, তাহলে আমি এখন আসি। হ্যাঁ যা, পরে এসে বউকে নিয়ে যাস। হেই ছোট বউ, বড় বউ, মেজো বউ, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আমার আর পরীর জন্য বাসের ঘর সাজাও। আজ আমার আবার ফুলসজ্জা হবে, চারবার ফুলসজ্জা। আমার দিকে আনন্দ হচ্ছে। দিদি, এসব কাজ তোমরা করো, আমার রাগে গা জ্বলছে, এসব কাজ আমি করতে পারবো না। যে আমার এত বড় সর্বনাশ করলো, তার বউর সঙ্গে আমার স্বামীর ফুলসজ্জা, আর তাও আবার সেই খাট সাজাচ্ছে কি আমরা। এই শোনো ছোট বউ, এত ক্যাচর করো না। তোমার সঙ্গে যখন ফুলসজ্জা হয়েছিল তখন আমরা দুজনে মিলে খাট সাজিয়েছি, বুঝেছো তো? তাছাড়া আমাদের স্বামী বেটা ছেলে মানুষ, একটা ছাড়া 5টা বিয়ে করতেই পারে, সেটার জন্য এত কচকচ করো না তো। সারা জীবন ভেবো না যে তুমি একেবারে গুরুর প্রিয় বউ হয়ে থাকো। শোনো দিদি, এত তেল মেরে কথা বলো না, সেই তো পায়ের তলায় পড়ে থাকো। না গো, পায়ের তলায় পড়ে থাকি না, আমি হলাম গুরুর প্রথম স্ত্রী। গুরু যখন আমাকে বিয়ে করে নিয়ে এসেছে, আমাকেও তলায় রাখতো। তারপর মেজোকে বিয়ে করেছে, মেজোকে তলায় কি আদর যত্নে রাখতো। তারপর তোমাকে করেছে, এখন তোমাকে আদর যত্নে তলায় রাখো। তারপর আমাদের 3জনকে এক এক করে ছুঁড়ে ফেলে দিয়েছে, এখন ওই ওস্তাদের বউকে কদিন তলায় রাখবে, পুরনো হয়ে গেলে ওই গুরু আবার ছুঁড়ে ফেলে দেবে। তাই বেশি কথা বলো না, ওই ওস্তাদের বউর একদিন এই কাজ করতে হবে আমি বলে দিলাম। না গো দিদি, আমি বাইরে থেকে শুনলাম একটুখানি আড়ি পেতে, ওই ওস্তাদের বউকে আজকের দিনই ফুলসজ্জা করে ওকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। কি, শুধু একদিনের জন্য এত আয়োজন? না, মেনে নিতে পারছি না। শোনো, মেনে নিতে না পারলেও মেনে নিতে হবে। তোমার তো অ্যাঙ্গেল কাটা, ওকে তো একদিনের জন্য আবার তাড়িয়ে দেবে, আবার তুমি গুরুর প্রিয় বউ হয়ে থাকবে। তাহলে আনন্দ করো, এত দুঃখ পাচ্ছ কেন? তাহলে ভাবো তো আমার কতটা দুঃখ হয়েছে যখন আমাকে বিয়ে করার পর তোমাদের দুজনকে নিয়ে এসেছে। আমি একটু শক্ত কথা বলি বলে তোমরা সব দুজনে আমাকে শত্রু বানিয়ে দিয়েছো, কিন্তু আমার এই মনে যে কত কষ্ট সেটা কি তোমরা বোঝো? বড়দি, আমার ভুল হয়ে গেছে দিদি, আমাকে ক্ষমা করে দাও। না, এসো আমার কাছে এসো আমার বোনেরা। সরি বড়দি। ঠিক আছে, আমারও একটু ভুল আছে, আমিও তোমাদের কাছে সরি চাইছি। না দিদি, তুমি বড়, তুমি কেন ক্ষমা চাবে? বড় বলে আমাকে আর মাথায় তুলিস না মেজো বোন, আমাকে ক্ষমা করে দিস। তুমি হাসো দিদি, তুমি না হাসলে যে ভালো লাগে না। হ্যাঁ দিদি, তুমি হাসো, তুমি না হাসলে যে ভালো লাগে না। কি গো, খাট তো সাজানো হয়ে গেছে, তোমরা এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। কি গো, তোমার খাট পছন্দ হয়েছে তো? হ্যাঁ সোনা, তোমার খাট পছন্দ হয়েছে তো? কি হলো চুপ করে আছো যে? খাট পছন্দ হয়েছে তো? হ্যাঁ পছন্দ হয়েছে, এখন তোমরা যাও এখান থেকে। শুধু কি খাট সাজানোই দেখবো, নাকি অন্য কিছুও দেখবো? সে তুমি সবকিছুই দেখো সোনা, কেউ বারণ করেনি, কিন্তু তোমার খাট পছন্দ হয়েছে তো? হ্যাঁ হয়েছে, বেশি বকো না তো, যাও, মাথা খারাপ করো না, যাও এখান থেকে। তবে জানো তো, আমি এটা না বলে পারছি না। যদি বলছি, তোমার যতই শক্তি থাকুক না কেন, এ ফুলসজ্জা তোমার হবে না। যাও তো, কানে ধরে ঘ্যান করো না বেশি। চল ছোট। হ্যাঁ চল ছোট। শোনো, ওদের 3জনকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, আমিও তো একটা মেয়ে।
তাছাড়া তোমার আর ওস্তাদের কথা আমি সব শুনে নিয়েছি। ওস্তাদ ওর নিজের ভুলটা বুঝতে পেরেছে। আমি ওর কাছেই ফিরে যেতে চাই। এতদিন যার কাছে ছিলাম তার ভালোবাসাকে উপেক্ষা করব? ফিরে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলতে চাই। তুমি ওদের তিনজনকে সমান ভালোবাসা দিও, কাউকে বেশি কাউকে কম দিও না, তাহলে ওদের মনে কষ্ট লাগতে পারে। তুমি একজন নেতা মানুষ হয়ে যদি এরকম করো, পাবলিকে তোমাকে ভালোবাসবে, তোমাকে ভোট দেবে বলো তো? আমি কি এখানে তোমার জ্ঞানের ফোয়ারা শুনতে এসেছি? তুমি যত যাই নাকামি করো, আমি তোমাকে ছাড়বো না। সে তুমি আমাকে জোর জবরদস্তি করতেই পারো, আমি হয়তো শক্তিতে তোমার সঙ্গে পারবো না, কিন্তু আমার কথা তোমার মনকে দুর্বল করে দিতে পারে। যে পুরুষ একজন নারীতে নয়, দুজন নারীতে নয়, তিনজন নারীকে বিয়ে করে তাদের ভালোবেসে সুখী হতে পারলো না, সে পুরুষ আমায় এক রাতের ভালোবাসা দিয়ে কি এমন সুখী হবে শুনি? এটা তুমি কি বললে পরি? হ্যাঁ, এটাই ফ্যাক্ট, আর এটাই সত্যি, এটাই বাস্তব। শোনো, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি এক্ষুনি ওস্তাদকে একটা ফোন করো। কেন? ওস্তাদকে কেন ফোন করবো? করো না। ঠিক আছে, করছি। হ্যালো ওস্তাদ। হ্যাঁ বলো গুরু। তুমি তাড়াতাড়ি আমাদের বাড়ি এসো। এর মধ্যে তোমার ফুলসজ্জা করা হয়ে গেল? বাড়া বেশি কথা বলো না তো, আসতে বলছি আসো। ঠিক আছে গুরু, আমি এক্ষুনি আসছি। ওকে ফোন করে দিয়েছি, ও আসছে। দেখো, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি ভালোও হয়ে যাব, কিন্তু একবার তুমি তোমার সঙ্গে আমাকে ভালোবাসা করতে দাও। না, সেটা হয় না। একবার ভালোবাসা করলেই তোমার সব ভালো হয়ে যাবে? কিচ্ছু ভালো হবে না। তোমাকে ভালোবাসার জন্য একটা নয়, দুটো নয়, তিনটে নারী আছে, তারা তোমার বিয়ে করার স্ত্রী, তাদেরকে ভালোবাসো। আমি তো তোমার বিয়ে করার স্ত্রী নই, আমাকে ভালোবাসলে কোনো ফল হবে না তোমার। কি হলো গুরু, আমাকে ফোন করে ডাকলে? এসো, ভিতরে এসো। দেখো ওস্তাদ, আমার সঙ্গে গুরুর কিছু হয়নি, তুমি বিশ্বাস করো। ফুলসজ্জার ঘরে দাঁড়িয়ে বলছো কিছুই হয়নি? হ্যাঁ, কিছু হয়নি। তোমার বিশ্বাস না হলে গুরুর তিনটে বউকে ডাকো, ওরা এক্ষুনি এই ঘর থেকে বেরিয়েছে। এখনো বেশি সময় হয়নি, আমি তোমাকে আসতে বললাম কারণ আমি তোমাদের কথা শুনে নিয়েছি। তুমি যখন সব কথাই শুনে নিয়েছো, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? আমাকে ডাকলে যে? হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমাকেও ক্ষমা করে দিয়েছি। তোমাদের দুজনের কাছে একটাই অনুরোধ, তোমরা বন্ধু হয়ে যাও এবং দেশের জন্য খুব ভালোভাবে কাজ করো। ঠিক আছে পরি, তাই হবে। আজ থেকে গুরু শেট্টি আর ওস্তাদ মল্লিক দুজনে বন্ধু। ওই গো, তোমরা ভিতরে এসো। শোনো, আমি পরীকে স্বামীর হাতে তুলে দিচ্ছি। তাই? এটা তো খুব ভালো কথা। বৌদি, আমি অনেক বড় অন্যায় করেছি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, দিয়েছি ক্ষমা করে। তাহলে আজ থেকে আমরা বন্ধু। হ্যাঁ, আজ থেকে আমরা বন্ধু। আমরা জনগণের জন্য লড়াই করব, জনগণের জন্য কাজ করব।